সো আজকে আমরা কি করব? আজকে আমরা প্রোনাউন করব। তোমরা সবাই প্রোনাউন দেখে এসেছিলে? হ্যাঁ স্যার। এক সেকেন্ড, আবার ল্যাপটপে প্রবলেম হচ্ছে। ওকে, সো প্রোনাউন আমরা সবাই জানি, ছোটবেলার থেকে আমরা পড়ে এসেছি প্রোনাউন। সো ডেফিনিশন অফ প্রোনাউন কি আছে? প্রোনাউনস আর ওয়ার্ডস দ্যাট আর ইউজড ইনস্টেড অফ নাউন, মানে নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ইউজ করি, সেটা আমরা সবাই জানি। A pronoun has the same position as noun in a sentence, মানে pronoun যেহেতु नाउনের পরিবর্তে আমরা यूज करी, pronoun हम लोग noun के जगह में यूज करते हैं, इसीलिए उसका importance क्या है? सेम पोजीशन दिया जाता है noun के जगह पे। like a pronoun, like a noun, a pronoun is also a subject of a sentence। pronoun भी एक subject होता है and may have a direct object or indirect object in a sentence। example, she is dancing। So pronoun is the subject, okay, then is verb, then dancing is verb, this is object, okay। Like a noun, a pronoun is also an object of a sentence। pronoun subject ও হয়, pronoun object ও হতে পারে, ঠিক আছে? Like for example, they are glad to see her। Next, a pronoun also has a number। Number means I, you, she, singular means it can be a singular, it can be a plural। A pronoun has also has a gender, like masculine, he, his, feminine, she, her, hers, it's called, and sorry, I, you, we, it can be both till it is specified they are masculine or feminine। আমরা it কিসের জন্য ইউজ করি সীমা? সীমা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমরা it কখন ইউজ করি as a pronoun? ইট হচ্ছে যখন কোনো মানে বস্তুকে বোঝায়। হ্যাঁ, it আমরা জেনারেলি বস্তুকে বোঝায় ইউজ করি, অথবা it আমরা চিলড্রেনের ক্ষেত্রেও it ইউজ করি, ঠিক আছে? যখন আমরা জেন্ডার জানতে পারি না, ঠিক আছে, যখন এখানে বলছে যখন আমরা জেন্ডার জানি না, লাইক হ্যাঁ, জেন্ডার জানি না। আজকে ল্যাপটপ অনেক জ্বালাচ্ছে। জেন্ডার স্পেসিফাইড যতক্ষণ থাকে না, এই যে জেন্ডার যেরকম স্পেসিফাই নেই, ঠিক আছে, এখানে জেন্ডার স্পেসিফাই নেই, ওর জন্য আমরা কি ইউজ করতে পারি? ইট ইউজ করতে পারি, ঠিক আছে? ইট ইজ এ চাইল্ড, মানে চাইল্ডের ক্ষেত্রে, ঠিক আছে, হি ইজ এ চাইল্ড বা শি ইজ এ চাইল্ড বলবো না, ইট ইজ এ চাইল্ড, ঠিক আছে? নেক্সট, how many kinds of pronouns are there? There are 8 kinds of pronoun। so কি কি আছে? Personal pronoun, then demonstrative pronouns, then সীমা বলো, এখানে পার্সোনাল প্রোনাউন কাকে বোঝায়? পার্সোনাল প্রোনাউন আই, উই, ইউ, হি, সি, ইট, দে। ঠিক আছে। ডেমনস্ট্রেটিভ? ডেমনস্ট্রেটিভ হচ্ছে কোনো কিছু নির্দেশ করছে, দিস, দ্যাট, দিস, দোস। ওকে। রিলেটিভ? রিলেটিভটা কোনো কিছু মানে রিলেট করছে, যেরকম হু, হুইচ, দ্যাট, হুজ, হুম। আচ্ছা। দেন ইন্ট্রোগেটিভ? ইন্টারোগেটিভ WH ওয়ার্ড কোশ্চেন করছে। ওকে। ইনডেফিনিট?
ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে মানে হচ্ছে আইদার আইদার নাইদার এভরিবডি হুম, নোবডি। ঠিক আছে। দেন রিফ্লেক্সিভ এন্ড এমফাসাইজিং প্রোনাউন। মাই সেলফ রিফ্লেক্সিভ হচ্ছে মাই সেলফ আওয়ার সেলফ হিমসেলফ, মানে নিজে কোনো কিছু মানে রিফ্লেক্ট করছে নিজেকে বা কারোর সম্পর্কে একটা জিনিস বারবার, মানে কাউকে বোঝাচ্ছে, সেটা আবার রিফ্লেক্ট করছে সেলফ দিয়ে। আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে, এটা আমি ডিস্ট্রিবিউটিভটা অতটা বুঝিনি। ওকে, ঠিক আছে, ঠিক আছে, চলো। তো এই নামগুলো মনে রেখো সবাই, ঠিক আছে। আজকে আমরা শুধু চারটা প্রোনাউন দেখবো, দ্যাট ইজ পার্সোনাল, ডেমনস্ট্রেটিভ, রিলেটিভ এন্ড ইন্টারোগেটিভ, ঠিক আছে। তো হোয়াট ইজ পার্সোনাল প্রোনাউন্স? সুমন শোনা যাচ্ছে? সুমন জয়েন করছো? স্যার ওকে, সো এখানে পার্সোনাল প্রোনাউন, হোয়াট ইজ পার্সোনাল প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন মানে যেটা কোনো পার্সন কে বোঝায়। পার্সোনাল প্রোনাউন which indicates person, like I, you, he, she, it, we, you, they. অবজেক্ট কেসে কি আসে পার্সোনাল প্রোনাউন? আই এর অবজেক্ট হয়ে যায় মি, ইউ এর অবজেক্ট ইউই থাকে, হি এর অবজেক্ট হিম হয়ে যায়, শি এর অবজেক্ট হার হয়ে যায়, ইট এর অবজেক্ট সেম থাকে অ্যাজ ইট ইজ ইট, উই আস হয়ে যায়, ইউ ইউ থাকে। আর এখানে সিঙ্গুলার আর প্লুরাল মেনশন করে দিয়েছি। ফার্স্ট পারসন সিঙ্গুলার আই আর মি হয়, ফার্স্ট পারসন সিঙ্গুলার আই মি। পজিটিভ প্রোনাউন হলে মাইন, পজিটিভ অ্যাডজেক্টিভ, দেখো আমরা প্রোনাউন পড়ছি, আমরা অ্যাডজেক্টিভ পড়ছি না, তাও এখানে মেনশন করে দিয়েছি যে এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ হবে সীমা এখানে? দাদা আমি এই পজিটিভ ব্যাপারটা না বুঝি নাই, পজিটিভটা কি অ্যাকচুয়ালি? পজিটিভটা এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ। পজিটিভ মানে এর এর কারোর অফ পজিটিভ মানে হচ্ছে যেরকম আমি বলবো যে দিস বুক ইজ মাইন, আমরা পড়বো, আমরা পজিটিভ গুলাও পড়বো, মানে এটা আমার বুক, যেটা যেরকম তোমার একটা বাড়ি আছে, দিস হাউস, দিস ইজ মাই হাউস। তো এখানে হ্যাঁ, মাই হাউস, মাইটা কি, মাইটা হয়ে যাবে পজিটিভ, তার মানে অধিকার বোঝায়, তাই তো? অধিকার বোঝায়, হ্যাঁ। দিস ইজ ইয়োর্স, ঠিক আছে, দিস ইজ ইয়োর্স। আচ্ছা। আমার ল্যাপটপটা হ্যাং দিচ্ছে। তো এখানে মাই, মাই বলতে কি বোঝায় সবাই দেখতে পাচ্ছ আমি যেটা লিখছি? হ্যাঁ, মাই, মাই মিন্স পজিটিভ অ্যাডজেক্টিভ, লাইক মাই বুক, মাই হাউস, ঠিক আছে। আর যেরকম পজিটিভ প্রোনাউন কখন হবে? পজিটিভ প্রোনাউন কব होगा? লাইক দিস বুক ইজ মাইন, ঠিক আছে। সিমিলারলি এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার ছিল, সেকেন্ড পারসন ফার্স্ট পারসন থার্ড পারসন। সুমনের প্রবলেম আছে, সুমন আমাকে বলেছিল ফার্স্ট সেকেন্ড থার্ড বুঝতে পারেনি, ঠিক আছে। তো এখানে ফার্স্ট পারসন মানে আমি নিজে, সেকেন্ড পারসন আমি যার সাথে কথা বলছি, আর থার্ড পারসন মানে হচ্ছে যার ব্যাপারে কথা বলছি, ঠিক আছে। সুমন বুঝা যাচ্ছে? স্যার যেটা বুঝবে না জিজ্ঞেস করবে। আই মানে ফার্স্ট পারসন মানে আমি নিজে, তুমি তুমি যদি নিজেকে ফার্স্ট পারসন মনে করবে। সেকেন্ড পারসন হচ্ছে যার সাথে তুমি কথা বলছো, ঠিক আছে। ধরো তুমি বাড়িতে তোমার কার সাথে কথা বলছো, তুমি বাবা মার সাথে কথা বলছো, ঠিক আছে। তুমি বাবা মার সাথে বলছো কথা, তুমি বলছো যে আহ কার ব্যাপারে বলছো, তুমি বলছো স্যারের ব্যাপারে বলছো, আমার ব্যাপারে বলছো, ঠিক আছে। যে স্যার তো খুব বাজে পড়ায়, কি পড়ায় না পড়ায় কিছু বোঝা যায় না। হ্যাঁ, তো স্যারটা কে এখানে? স্যার হচ্ছে থার্ড পারসন, স্যার এখানে হচ্ছে থার্ড পারসন, ঠিক আছে। ফার্স্ট পারসন তুমি নিজে, সেকেন্ড পারসন তুমি বাড়িতে কথা বলছো, ঠিক আছে, তোমার বাবা মা, ঠিক আছে। আর থার্ড পারসন তোমার স্যার হয়ে গেল, ঠিক আছে। তো থার্ড পারসন সিঙ্গুলার, মেল হলে হি শি, হি এগুলো লাগায়, আর ফিমেল হলে শি লাগায়।
অবজেক্টিভ কেস হলে হিম, হিজ, হার, হিজ। এখানে পজেসিভ থাকলে হিজ থাকবে, পজিটিভ অ্যাডজেক্টিভেও হিজ থাকে। এগুলো ভালো করে নোট করবে, আমরা এরপরে কিছুক্ষণ পরে সেন্টেন্স বানাবো। থার্ড পারসন ফিমেল, থার্ড পারসন ফিমেল হলে শি, হার, হার্স, হার। তো এখানে পজিটিভ প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভটা হার হয়ে যায়, ঠিক আছে? আর অবজেক্ট কেসেও হারই আসে। দেন থার্ড পারসন থিং, থিং এর ক্ষেত্রে আমরা থিং এর ক্ষেত্রে কি ইউজ করি? ইট ইউজ করি, ইট ইউজ করি। পজিটিভে সেটা ইটস হয়ে যায়, আর পজিটিভ অ্যাডজেক্টিভও ইটস থাকে। দেন প্লুরাল, ফার্স্ট পারসন প্লুরাল, আই কি হয়ে যায়? বি হয়ে যাবে। আর মি কি হয়ে যাবে? আস হয়ে যাবে। আর পজিটিভ কি হয়ে যাবে? আর্স হয়ে যাবে। আর এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ আর হয়ে যাবে। সিমিলারলি সেকেন্ড পারসন তোমার ইউ, ইউই থাকবে। সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, ইউ সবসময় ইউই থাকে। পজিটিভে কি হয়ে যাবে? সেটা ইয়োরস হয়ে যাবে। আর পজিটিভ অ্যাডজেক্টিভে ইয়োর থাকবে। ইয়োর বুক, দিস ইজ ইয়োর বুক। আর যদি বলি দিস বুক ইজ ইয়োরস, এরকম করে বলবো দিস বুক ইজ ইয়োরস। দেন থার্ড পারসন কি হয়ে যায়? থার্ড পারসন হি আর শি, ওটা প্লুরাল হলে কি হয়ে যাবে? দে। আর অবজেক্ট কেসে থাকলে সেটা হয়ে যাবে দেম। আর পজিটিভে থাকলে দেয়ার্স, ঠিক আছে? আর যদি পজিটিভ অ্যাডজেক্টিভ হয় তাহলে দেয়ার। নেক্সট হচ্ছে পার্সোনাল প্রোনাউনের। আমরা ফার্স্ট পারসন এটা তো জানি যে আই সিঙ্গুলার হয়, ভি প্লুরাল হয়। সেকেন্ড পারসন ইউ সিঙ্গুলার হয়, ইউ প্লুরাল হয়। থার্ড পারসন হি, শি, ইট হয়, আর প্লুরালে থাকলে দে হবে। এবার আমি কিছু এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পল গুলোকে ভালো করে দেখো এখানে, ঠিক আছে? এখানে বলছে আই হ্যাভ এ পেন। এখানে দেখো আই কি সবসময় সিঙ্গুলারই হয়? জয়দীপ, হ্যাঁ, আই দেখো, আই যদি সিঙ্গুলার হয় তাহলে তার সাথে আমরা হ্যাভ কেন লাগাই? এটা এক্সেপশনাল কেস। কারণ আই প্লুরালও ব্যবহার হয়, ঠিক আছে? মানে তার জন্য কি হয়? প্লুরাল ভার্ব আসে, ঠিক আছে? আই ওয়াজ ক্রাইং, তো প্রেজেন্টে হলে আই, আই কি হয়ে যায়? প্লুরালে হয়ে যায়। এটা প্লুরালটা কখন হয়? যখন ও প্রেজেন্টে হয়। ভার্বটা। হ্যাঁ, প্লুরাল কখন হয়? যখন প্রেজেন্টে থাকে। আর সিঙ্গুলার কখন থাকে আই? যখন পাস্টে হয়। ইমদাদুল বুঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আই, আই এর পর আমরা হ্যাভ ইউজ করি, আমরা কোনোদিনও হ্যাজ লিখি না। তো আই হ্যাভ কেন লিখছি? কারণ প্রেজেন্টে আই সবসময় প্লুরালের হিসাবে ব্যবহার করা হয়, তার জন্য তার পিছনে প্লুরাল ভার্ব লাগা থাকে, ঠিক আছে? হ্যাঁ, লাইক উই, উই হ্যাভ, আমরা উই হ্যাভ লিখি। ইউ হ্যাভ, দে হ্যাভ আ পেন, দে ইচ হ্যাভ এ পেন। আচ্ছা, দে হ্যাভ এ পেন মানে সবার কাছে একটা পেন আছে, নাকি সবার কাছে একটা পেন আছে, নাকি সবার কাছে একটা একটা করে পেন আছে? সবার কাছে সবার একটাই কাছে পেন। একটা একটা করে পেন আছে। দে হ্যাভ এ পেন মানে, দে না, হ্যাভ সবার আ কাছে পেন একটাই মানে পেন আছে। সবার কাছে একটাই পেন আছে। সবার কাছে একটাই ওয়ার্ল্ড কাপ আছে। হ্যাঁ, 10 জন আছে, 10 জনের কাছে একটাই পেন আছে, সবার কাছে মিলে একটা পেন আছে। দে ইচ হ্যাভ এ পেন, দে ইচ হ্যাভ এ পেন মানে, দে ইচ হ্যাভ এ পেন মানে সবার কাছে একটা একটা, 10 জন যদি থাকে একটা একটা করে সবার কাছে আছে, ঠিক আছে? এরকম করে 10 জনের কাছে আছে একটা একটা। বাট দে হ্যাভ এ পেন মানে ওদের সবার কাছে একটাই পেন আছে। স্যার আইটা প্লুরাল কি করে এখানে? মানে সেটা তো বুঝতে পারলাম না। আইটা প্লুরাল হিসাবে এটা তোমাকে, প্লুরাল না, এটা এক্সেপশনাল কেস। আই এর সাথে হ্যাভ বসে অলওয়েজ। হ্যাঁ, আই এর সাথে সবসময় হ্যাভ বসে, ঠিক আছে? এটা মনে রাখবে। ঠিক সেম ভাবে ইউ সিঙ্গুলারটাও হ্যাভ বসে, প্লুরালটাও হ্যাভ বসে। হ্যাঁ, কিন্তু যখন আমরা প্লুরালে বোঝাবে তখন তো হ্যাভ বসে, আর থার্ড পার্সন সিঙ্গুলার হলে দে হ্যাজ বসবে। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার হলে হি হ্যাজ আ পেন, শি হ্যাজ আ হ্যাঁ। পেন, ইট হ্যাজ আ পেন। ইট মানে চাইল্ডের জন্য,
ঠিক আছে? পার্সন সিঙ্গুলার বাদ দিয়ে যে সব কিছুর সাথে হ্যাভ বসে। হ্যাঁ, কারো ডাউট এখানে? নেহা তুমি আছো? নেহা, দেবাঙ্কিতা? স্যার আছি। ओके। अन्नपूर्णा? यस सर। ओके ओके, नहीं बीच में देखा था साइन, मतलब साइन आउट हो गई थी इसलिए मैं पूछा। ओके बीच में वो अपने आप बंद हो गया था। ओके ओके, ठीक है। फिर नेक्स्ट है पोजेसिव प्रोनाउन। पोजेसिव प्रोनाउन हम लोग कैसे यूज करेंगे? पोजेसिव प्रोनाउन लाइक दिस बुक इज माइन बुक, दिस बुक इज माई बुक, not your book. Okay, sounds repetitive. This book is my book, not your book. আমরা এভাবে তো বলি না কখনো। আমরা বলি this book is mine, not yours. আমরা কি বলি? this book is mine, not yours. তো আমরা এইভাবে বলি, মানে এটা শুনতে ভালো লাগে। ঠিক আছে? তো পজিটিভ অ্যাডজেক্টিভ একটা আছে, পজিটিভ প্রোনাউন একটা আছে। পজিটিভ অ্যাডজেক্টিভ কেমন করে ইউজ হয়? মাই শার্ট। অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ যেটা তোমার নাউনের ব্যাপারে ডিসক্রাইব করে। তো নাউন এখানে শার্ট হচ্ছে নাউন, ওর জন্য তার সাথে যে মাই লাগছে এটা হয়ে যাচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এর জন্য এটাকে অ্যাডজেক্টিভ ধরা হচ্ছে। মাই শার্ট, ইয়োর বুক, হিজ পিলো, হার ডগ, ইটস বোন, আওয়ার বার্থ, ইয়োর হাউস, দেয়ার কার। এগুলো কি হচ্ছে? যেহেতু নাউনের পাশা, এগুলো সব নাউন, এগুলো সব নাউন। স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ আগের পেজটায় আসেন, আমি একটা জিনিস বলি। দাও, বলো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এখানে হ্যাভ হচ্ছে মেন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, ঠিক আছে? হ্যাভের এখানে মানে আছে না, এখানে হ্যাভের মানে হচ্ছে প্রসেস করা। তো ঠিক যেমন হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে এস যুক্ত হয়, যেমন আই ইট রাইস, হুম হি ইটস রাইস, হুম তাহলে থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে একমাত্র এস ইউজ হয়। ঠিক এখানেও তাই, সবগুলোর সাথে হ্যাভ থাকবে, শুধু থার্ড পার্সন সিঙ্গুলারের জায়গায় এস ইউজ হবে, হ্যাজ। কারেক্ট কারেক্ট, ঠিক ঠিক জয়দীপ, ভেরি গুড। নেক্সট দাদা বুঝলাম। জয়দীপ আবার বুঝিয়ে দাও। আচ্ছা, অন্য একটা ভার্ব নিই, যেমন ইট। ইট মানে খাওয়া। হ্যাঁ হ্যাঁ, তো ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই, আই এর সাথে কি বসে? আই ইট রাইস। হ্যাঁ, আই ইট রাইস। হ্যাঁ, এখানে হ্যাভটা মেন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে এই সেন্টেন্সটাতে, আই হ্যাভ পেন। তো এখানে হ্যাভটা হচ্ছে মূল ভার্ব, মানে অরিজিনাল ভার্ব, লাইক ইট। ইট দেখো, আই আই এর পর ইট, ইটটা কি প্লুরাল, মানে সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল হিসাবে কেন হচ্ছে? দেখো আই এর পর সবসময় প্লুরাল ইট লাগে। হি, হি এর পর কি লাগবে? ইটস, হি ইটস রাইস। হি এর পর এস লেগে যায়, ঠিক আছে? যে কোনো ভার্বে এস লেগে যায়, ঠিক আছে? সিঙ্গুলার ভার্ব যদি থাকে তাহলে তার সাথে এস লাগে, ঠিক আছে? সীমা শুধু এটা হ্যাঁ মনে রাখবে, আই ইট, হি ইটস, হি আর শি এর পর কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে, সিঙ্গুলার মানে তাদের সাথে এস লেগে যাবে। হ্যাঁ হি শি ইট, এদের পরে এস লেগে, মানে থার্ড পারসন হলেই, থার্ড পারসন হলেই আমরা ভার্বের পর কি লাগাই? ভার্বের পর এস লাগাই আর এস লাগিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ বাস এটা বুঝে রাখবে। তারপরে এখানে পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন কি আছে? মাইন, the shirt is mine, yours, the book is yours, his, the pillow is his। এগুলো হচ্ছে প্রোনাউন। এখানে দেখো নাউন নেই, ঠিক আছে? মানে এই ওয়ার্ডের পর নাউন নেই, ওর জন্য এটাকে পজেসিভ প্রোনাউন বলছে। the dog is hers, ঠিক আছে? তারপরে পজেসিভ প্রোনাউনে ইটস ইউজ করা যায় না, ঠিক আছে? ইটস আমরা ইউজ করি না। ours, the bird is ours, yours, the house is yours, theirs, the car is theirs। এইভাবে এগুলো সেন্টেন্স বানিয়ে বানিয়ে প্র্যাকটিস করবে, না হলে সব গুলাবে,
ঠিক আছে, এতগুলো ওয়ার্ড আছে, কোনটা অ্যাডজেক্টিভ কোনটা প্রোনাউন, এগুলো প্র্যাকটিস না করে, না লিখলে, যতক্ষণ লিখবে না, লিখে লিখে পড়বে, শুধু আমি পড়াচ্ছি দেখলে মনে থাকবে না, কালকেই ভুলে যাবে। নেক্সট, এবার তোমরা এখানে এই জিনিসটাকে ফিল আপ করো। দেবাঙ্কিতা বলো, ফার্স্ট আন্ডারলাইনে কি হবে? ফার্স্টটাতে হুম, দ্যাট ইট হবে। বৈশালী বলো কি হবে? দেখো, দ্য বার্ডস, এখানে কি বলা আছে? দ্য বার্ডস এর ব্যাপারে বলছে। ডিড দ্য চিলড্রেন সি, সি কাকে দেখেছে বলো, সুমন কাকে দেখেছে? কাকে দেখানো? বার্ডস, ইট বার্ডস প্লুরাল কি না এখানে? বার্ডস আছে, বার্ডস। তাহলে প্লুরালে, প্লুরালে আমরা কি লাগাই এখানে? প্লুরালে অবজেক্ট কেসে কি হয়ে যায়? প্লুরালে, ইট প্লুরালে, প্লুরাল, প্লুরাল, প্লুরাল কোথায়? এই যে প্লুরাল, দেখো এই দেম দেখো, দেম দেম। সো এখানে দ্যাম হবে, টি এইচ ই। তারপরে হবে, তারপরে স্যার কি হবে নাকি? তারপরে কি হবে? দে দে, দেটাকে এখানে চিলড্রেন, চিলড্রেনের জন্য দে বসবে। এবার এটা বৈশালী বলবে, দে ডিড নট সি ড্যাশ। দেম, তোমার নাম বৈশালী? সরি সরি। দাঁড়াও, তোমাকে টাফ কোশ্চেন জিজ্ঞেস করবো, দাঁড়াও। নেহা কি হবে? নেহা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, নট সি এর পরেরটা বললে হ্যাঁ, দেম হবে। দেন। বৈশালী শুনতে পাচ্ছ? বলছো না কেন? বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। তাহলে বলছো না কেন? বলো, তারপরে, তারপরে লাইনে কি হবে? তারপরে fill in the blanks পড়ো। নাম্বার 2, the teacher said to Sheila, please tell all the girls to come into the room immediately because dash want to teach dash। বলো এখানে বৈশালী, এখানে ড্যাশে, ফার্স্ট ড্যাশে কি বসবে? শি ইমদাদুল বলো এখানে কি হবে? স্যার শি ওয়ান্ট টু টিচ দেম হবে। দেম, হ্যাঁ, প্রথমে সি, পরেরটাতে দেম। স্যার বলো। হ্যালো স্যার ওখানে আই দিয়ে করা যাবে, আই ওয়ান্ট টু টিচ ইউ। আই হবে কারেক্ট, কারণ এটা, এই কথাটা টিচার, টিচার বলছে, এই কথাটা কে বলছে? টিচার বলছে। ঠিক আছে, টিচার নিজেই বলছে। আমি যদি নিজেই বলি, আমি যদি বলি বৈশালী নেহাকে ডেকে নিয়ে আসো, আমি পড়াবো, ঠিক আছে, আমি পড়াতে চাচ্ছি, তো আমিটাকে আই হবে না? হুম ঠিক আছে না? আমি বলছি শিলাকে যে প্লিজ টেল অল দ্য গার্লস টু কাম ইনটু দ্য রুম ইমিডিয়েটলি বিকজ আই ওয়ান্ট টু টিচ দেম।
THEM ঠিক আছে বৈশালী ক্লিয়ার हाँ सर সুস্মিতা থার্ড নাম্বার বলো The people said to the teacher, Sir, dash want dash to teach dash the use of prepositions. স্যারের পরে আই হবে দেখো এখানে সবার আগে দেখো ভালো করে যে কথাটা কে বলছে স্যার স্যারের পরে উই হবে না? হুম হ্যাঁ স্যার উই হবে তো উই উই ওয়ান্ট হবে ইউ না? টু টিচ আস দি ইউজ অফ প্রিপোজিশন হ্যাঁ স্যারের পরে উই The people said to the teacher, Sir, ওয়ান want you ইউ টু টিচ to আস teach টু টিচ আস us দ্য ইউজ the use of prepositions. চলো আবার ট্রাই করো সুস্মিতা নাম্বার 4 ইউ হবে why are you late again The teacher said to Raman, Why are you late again? Didn't তারপরে তারপরে কি হবে দে এখানে তো টিচার কাকে বলছে রমনকে বলছে টিচারও একজন সিঙ্গুলার রমনও একজন সিঙ্গুলার তো why are you late again তুমি কেন লেট এসেছো didn't তারপরে কি হবে ডিডন্ট আই টেক স্কুল ইন টাইম didn't I tell you to come to school in time আমি কি তোমাকে বলিনি যে তুমি স্কুলে আসবে তাড়াতাড়ি আসবে টাইমে আসবে তারপরে রমন সেড তারপরে কি হবে সুস্মিতা বলো I am sorry সরি রমন সেড I am sorry তারপরে আই অ্যাম লেট I am late sir please excuse তারপরে বলো কি হবে সুস্মিতা মি me this time দিস টাইম okay নাম্বার 5 এবার প্রণব বলো নাম্বার 5 এ কি হবে them The king said to the queen, Please take these jewels and put dash carefully in a box. পুট দেম put it এখানে দেখো এখানে তোমাকে ইট হবে না কি হবে এখানে কার কথা বলেছে জুয়েলস এর কথা third yeah. Non-living things তো এখানে জুয়েলস আছে ঠিক আছে তো পুট কি হবে ইটের প্লুরাল কি হয় দেম টেম put them carefully in a box then come back to dash and Me. dash come back to কি হবে মি মি come back to me and and I'll tell you and I will I tell you will tell you ইউ why Why must keep it carefully? Keep them carefully. why this by you why this ওয়াই why ইউ you ও আচ্ছা why you কারণ এখানে কিং কুইনের সাথে কথা বলছে কিং বলছে ঠিক আছে why you must keep them carefully কেয়ারফুলি ঠিক আছে সবাই ক্লিয়ার কারো এখানে প্রবলেম না স্যার নেক্সট হচ্ছে অর্ডার অফ পার্সোনাল প্রোনাউন্স আমরা পার্সোনাল প্রোনাউন কে কিভাবে আমরা সাজাবো মানে ধরো আমরা তো কারো কথা বলছি মানে ধরো আমি নেহার সাথে কথা বলছি দেবাঙ্কিতার ব্যাপারে ঠিক আছে তো কাকে আগে লিখবো ঠিক আছে তো এখানে কিভাবে সেন্টেন্সটা বলবো মানে ধরো আমি নেহা দেবাঙ্কিতা শপিং এ যাব তো আমরা কিভাবে বলবো আগে কাকে লিখবো নিজেকে
আগে আমরা এই রুলটা ফলো করব 2 3 1 এখানে 2 বলতে হচ্ছে সেকেন্ড পারসন 3 হচ্ছে থার্ড পারসন 1 হচ্ছে ফার্স্ট পারসন লাইক এক্সাম্পল ইউ হি এন্ড আই হ্যাড গন ফর শপিং আগে আমি যার সাথে কথা বলছি ঠিক আছে আমি নেহার সাথে কথা বলছি তো আমি নেহার ব্যাপারে আগে বলবো ঠিক আছে নেহাকে রেসপেক্ট দিয়ে নেহার ব্যাপারে আগে বলবো ঠিক আছে তারপরে হচ্ছে হি বা শি তারপরে আমি দেবাঙ্কিতাকে ঢুকাবো ইউ হি এন্ড আই হ্যাড গন ফর শপিং আমি সবার লাস্টে থাকবো তো অর্ডার কি থাকবে 2 3 1 মনে রাখবে 2 3 1 You, she and I were best friends. ঠিক আছে এটা এটা কখন ইউজ হবে এটা যখন সিঙ্গুলার ফর্মে থাকবে ঠিক আছে सिंगुलर फॉर्म में थकबे सिंगुलर अन्नपूर्णा समझ में आ रहा है ना सर आ रहे हाँ आपको तो आता ही है सब कुछ हम लोग बच्चों को बस सिखा रहे हैं ऐसा नहीं है ये मेरे रूल को भी आता है पता था लेकिन उतना क्लियरली पता नहीं था अच्छा अरविंद जी सर हाँ अरविंद साइलेंट बैठा है अभी अरविंद से क्वेश्चन पूछूंगा नेक्स्ट हाँ तो यू शी एंड आई वेयर बेस्ट फ्रेंड्स तो यहाँ पे क्या होगा सबसे ऑर्डर कैसा होगा 2 3 1 2 3 1 ऑर्डर होगा यू ही एंड आई लेकिन जब हम लोग कोई क्राइम करेंगे चोरी करेंगे क्राइम करेंगे कोई मिस्टेक करेंगे कभी चोरी पकड़ी जाएगी तो हम लोग कैसे बोलेंगे तब हम लोग सबसे पहले अपने आप को दोष देंगे তখন সবার আগে গিল্টি আমি নিজে হব আই ইউ এন্ড হি will ask for pardon like captain of cricket अगर कोई मैच हार जाता है तो बहुत समय देखते हो कि कैप्टन रिजाइन कर देता है कैप्टनशिप से वो किसको जिम्मेदारी ठहराता है वो सबसे पहले अपने आप को जिम्मेदारी ठहराता है ना कि अपने टीम को ठीक है तो I you and he will ask for pardon I you and he are at fault you and she अगर दो जन हुआ मतलब I नहीं है हम लोग कैसे करेंगे আমরা কিভাবে করব फर्स्ट सेकंड थर्ड अगर गिल्टी होगा सपोज फर्स्ट पर्सन है नहीं तो हम लोग किसको फॉलो करेंगे पहले कौन आएगा पहले सेकंड पर्सन आएगा देन थर्ड पर्सन आएगा ठीक है लाइक यहाँ पे भी 2 3 1 है तो अगर सपोज थर्ड पर्सन नहीं है तो फर्स्ट पर्सन आएगा और सेकंड पर्सन आएगा देन फर्स्ट पर्सन आएगा यू एंड आई ओके यू एंड आई अगर थर्ड पर्सन नहीं रहा तो ऑर्डर सेम रहेगा ऑर्डर सेम থাকবে শুধু এখানে যেটা মিসিং থাকবে সেটা ওখানে এসকেপ করে দেব দেন when all personal pronouns are plural में भी हम लोग 1 2 3 ही रखेंगे गिल्टी के समय भी 1 2 3 होगा और प्लूरल के समय भी 1 2 3 होगा लाइक we you and they will go to the picnic we you and they will go to the picnic we and you will arrange the payment you and they are supposed to write the script so what rule we have to follow first is 2 3 1 this rule and then is 1 2 3 in case of guilty or crime or mistaken ठीक है मिस्टेक करने से या फिर प्लूरल के समय ओके नेक्स्ट अभी हम लोग इसके ऊपर वर्कआउट करेंगे नो करेक्ट द फॉलोइंग सेंटेंसेस फर्स्ट वन जिल्लुर तुम्हें बोलो কি হবে He and I. তোমার নাম জিল্লুর এটা
Me and you. দেখো মি আমরা কোথায় ইউজ করি? মিটা হচ্ছে তোমার অবজেক্ট কেসে, অবজেক্টিভ যখন থাকবে, ঠিক আছে, মি। বাট এখানে আই, এগুলো সাবজেক্ট হিসাবে আসছে না, আর ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে সাবজেক্ট হিসাবে আসছে। তো এখানে কি হয়ে যাবে, অর্ডার ফার্স্ট আমি কি বলেছিলাম, ফ্রেন্ডস, এখানে একটা পজিটিভিটি কথা বলছে, তাহলে অর্ডারটা কি থাকবে, 2 3 1। তো এখানে 2 তো নেই, তাহলে 3 আর 1 হবে। 3 টা কে, 3 মানে থার্ড পারসন, থার্ড পারসন কাকে বলি, হি কে। তাহলে এখানে হি এন্ড আই আর ফ্রেন্ডস, হি এন্ড আই আর ফ্রেন্ডস, ঠিক আছে জিল্লুর? ওকে, নেক্সট নাম্বার 2, সুমন বলো কি হবে? এটা কারেক্ট আছে স্যার। এটা হবে 1 2 3 মানে I you and she. ক্যান ম্যানেজ He দ্য and I. সিচুয়েশন, ক্যান ম্যানেজ দ্য সিচুয়েশন, এটা তো কোনো মিস্টেক না। আমরা একটা সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারবো, এখানে বলছে আমরা একটা সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারবো। যদি পারবো না বলতো তাহলে একটা হতো, এখানে ক্যান ম্যানেজ বলছে, তাহলে এখানে 2 3 1 হবে। 2 3 1 মানে she, You, Yes, she. Oh. 2 2 you 2, হ্যাঁ সরি, and you, she and and I can manage this situation. नेक्स्ट थर्ड नंबर, अन्नपूर्णा बोलो क्या होगा? So you and I want to help the poor. यस करेक्ट, you and I want to help the poor. Then fourth one नेहा बोलो। Sir, I and you have committed a crime. কেন এখানে I and you হবে? Sir, ওই যে crime বলছে তো 1 2 3 রুল ঠিক বলেছিলেন। আছে, I and you, ঠিক আছে। নেক্সট নাম্বার 5, সৈকত বলো। স্যার দে, না না স্যার, ভুল বললাম। সেকেন্ড পার্সন, তার মানে ইউ, দে অ্যান্ড উই। দেখো এরা কি, এগুলো হচ্ছে প্লুরাল। ও আচ্ছা স্যার, প্লুরালের ওয়ান ক্ষেত্রে কি বলছিলাম, প্লুরালের ক্ষেত্রে কি বলছিলাম, 1 2 3, we you and they, ঠিকই আছে, অর্ডার ঠিক আছে, সেন্টেন্স ইজ কারেক্ট। দেন এখানে কে আছে, অঙ্কিতা শোনা যাচ্ছে? বৈশালী বলো 6 নাম্বার কি হবে? স্যার আই এন্ড ইউ হবে, কেন আই এন্ড ইউ হবে এখানে? কারণ এখানে পানিশড বলছে, মানে কোনো মিস্টেক বা ক্রাইম বোঝাচ্ছে। হুম, ঠিক ঠিক ঠিক। তো এখানে আই এন্ড ইউ হবে। লাস্ট ওয়ান সীমা বলো, he and you will love the mangoes. এখানে তো ঠিকই আছে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সাইলেন্ট করে দাও। সুস্মিতা বলো। You and we হবে। কেন হবে? সবার আগে এগুলো দেখো যে এখানে এরা সিঙ্গুলার না প্লুরাল। সিঙ্গুলার। সিঙ্গুলার। সিঙ্গুলার, তারপরে এটা পজিটিভ না নেগেটিভ সেন্টেন্স? পজিটিভ।
পজিটিভ, তো সিঙ্গুলার পজিটিভ থাকলে আমরা কি ফলো করব? 2 3 1। এখানে 1 তো নেই, ঠিক আছে, তাহলে 2 আর 3, 2টা কি হবে? ইউ and he will love the mangoes। দেখছো, সেন্টেন্স একদম সিম্পল, কিন্তু তাও আমরা মিস্টেক করছি। তো আমাদেরকে আগে বেসিক সেন্টেন্স গুলোকে ক্লিয়ার আপ করতে হবে, দেন আমরা অ্যাডভান্সে যেতে পারবো। নেক্সট, আমরা কখন সাবজেক্ট ইউজ করি, কখন অবজেক্টিভ কেস ইউজ করি? মানে সাবজেক্ট থাকে, দেন ভার্ব থাকে, দেন অবজেক্টিভ থাকে, অবজেক্ট থাকে, এটাই তো থাকে। বা সাবজেক্ট প্রিপোজিশন তারপরে অবজেক্ট হবে, ঠিক আছে। তো এখানে অবজেক্টিভ কেস কখন আসে? অবজেক্টিভ কেস হয় আফটার ভার্ব অর আফটার প্রিপোজিশন। মানে যদি ভার্ব থাকে আর যদি প্রিপোজিশন থাকে, তারপরে প্রোনাউন কি বসবে? প্রোনাউন উইল বি অবজেক্টিভ কেস, প্রোনাউন উইল বি ইন অবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেসে থাকবে আফটার ভার্ব এন্ড আফটার প্রিপোজিশন। আমরা কি করে বুঝবো যে প্রোনাউন সাবজেক্টিভ ফর্মে থাকবে না অবজেক্টিভ ফর্মে থাকবে? সেটা ভার্ব আর প্রিপোজিশন যদি থাকে, আমাদেরকে তার জন্য ভার্ব আর প্রিপোজিশন বুঝতে হবে যে ভার্ব কোনটা আর প্রিপোজিশন কোনটা। ফর এক্সাম্পল, এখানে দেওয়া আছে লেট আই গো, তো লেটটা কি? ভার্ব। প্রণব বলো, লেটটা কি? প্রণব Yes, sir. বলো, লেটটা কি? বলতে পারছি না স্যার। লেট হচ্ছে একটা ভার্ব, Verb. ঠিক আছে। তো ভার্বের পর কি বসবে? প্রোনাউন সাবজেক্ট ফর্মে বসবে না অবজেক্ট ফর্মে বসবে? তো ওর জন্য এখানে এটা সিম্পল সেন্টেন্স আমরা ইউজ করি, নরমালি বলি লেট মি গো। আমরা লেট আই গো বলি, আমরা লেট মি গো বলি। কেন বলি? কারণ লেট হচ্ছে ভার্ব, ভার্বের পর কি বসবে? ভার্বের পর প্রোনাউন অবজেক্টিভ কেসে বসবে। এটা ক্লিয়ার প্রোনাউন? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, মিটিং 5 মিনিটে শেষ হবে, আবার সবাই জয়েন করবে, ঠিক আছে। তারপর নেক্সট আছে লেট উই গো। দেবাঙ্কিতা বলো, লেট উই গো এখানে কোথায় ঠিক হবে? Let we go. তো ঠিক আছে, ঠিকই মানে ঠিকই ঠিক আছে। আছে, আমরা বলি তুমি তুমি নেহা সৈকত, ঠিক আছে, আহ, বসে আছো, বসে থাকতে থাকতে তুমি নেহাকে বলছো, স্যার নেহা লেট আস সৈকতকে, গো হবে। নেহা সৈকতকে বলছো যে লেট উই গো। আমরা কি বলি? Let's go. আমরা শর্টকাটে কি বলি? লেটস গো। লেটস গো বলি কি না? হ্যাঁ লেটস মানে কি? লেট আস গো, হ্যাঁ let us go হ্যাঁ ঠিক আছে। লেটস মানে কি? লেট আস গো। হুম দেন নেক্সট হচ্ছে হি অ্যাবিউজড আই। me তো এখানে এটা he হয়ে যাবে abused মি, me হি অ্যাবিউজড মি, কারণ অ্যাবিউজড একটা ভার্ব। হ্যাঁ দেন হচ্ছে শি টোল্ড মি আ us স্টোরি, a story আজ হবে শি আজ টোল্ড আস আ স্টোরি। You allowed he and I to go. Me. you allowed হিম, him Allowed ইউ টা কি? অ্যালাউড হিম। Allowed হচ্ছে verb. he allow him You allowed him and me and me Me to to go. go to go. to go Okay. The man saved Ram and she. The man saved and Ram, ঠিক আছে। But এখানে the man saved Ram and কি হবে এখানে? Her. her
ঠিক আছে, রাম তো অবজেক্ট কেসে রামই থাকবে, সাবজেক্ট হোক অবজেক্ট হোক রাম তো রামই থাকবে, বাট এখানে প্রোনাউন কি হয়ে যাবে, প্রোনাউনে চেঞ্জ হয়ে যাবে, প্রোনাউন में चेंज हो जाएगा। The man saved, saved माने बचाना, verb, ठीक है, तो ना the man saved Ram and her। Divide the sweets between, what is between? বৈশালী বলো between টা কি? The preposition. Preposition। And always remember, after between we have to use and, not to, okay? From एর পর আমরা from के बाद हम लोग to लगाते हैं, ओके, एंड between के बाद हम लोग And लगाते हैं, between and। Like the doctor will, one second, the doctor will see the patients between 6 p.m. to 8 p.m. Is it correct, Devankita? দেবাঙ্কিতা, নেহা, না স্যার এটা কারেক্ট না, এখানে and হবে, and হবে। between এর পর এখানে and হবে। The And doctor will see the patients between 6 p.m. and 8 p.m. Okay? হুম, Then কি আছে, let depends on, on টা কি, on হচ্ছে depends on preposition, then এখানে কি হয়ে যাবে, me। me। Hmm. Let Let them they, see let is verb, let Them them, so it will speak। be let them speak। কারো ডাউট দাদা এখানে? যেটাতে ওই যে ডিভাইড বিটুইন রাম এন্ড হি, সেটা কি হি থেকে যাবে? হিটা হিম হবে না? কোথায়? ওই যে ডিভাইড দ্য সুইটস বিটুইন রাম ওকে, এন্ড হ্যাঁ, রাম হিম। and him হয়ে যাবে, him, সরি, হ্যাঁ, রাম and him, বিকজ এটা প্রিপোজিশন, বিটুইন হচ্ছে প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পর রাম and him, রাম তো রামই থাকবে, তারপরে প্রিপোজিশনের পর প্রোনাউন হয়ে যাবে him। ক্লিয়ার? কারো ডাউট এখানে? হ্যাঁ স্যার। ওকে।